মানুষ মৃত্যুর আগে তার অনেক ইচ্ছায় অপূর্ণ রেখে মারা যায়। হয়তো তার সারা জীবনে এরকম অনেক কিছু করার প্ল্যান ছিল যেটা সে হয়তো করতে পারেনি। আজকের ভিডিওতে আমরা এরকম টপ 5 রিগ্রেটস অফ ডাইং এই বইয়ের মধ্যে যে 5টি শীর্ষ যে রিগ্রেট কথা উঠে এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই বইটি মূলত লিখেছেন একজন অস্ট্রেলিয়ান নার্স, যার নাম হচ্ছে বন্নি ওয়ার। তিনি মৃত্যু পথযাত্রীদের সাথে দীর্ঘ অনেক বছর তাদের সেবায় নিয়োজিত ছিলেন এবং মানুষের যে শেষ সময়টাই বেসিক্যালি উনি ওই সেকশনেই কাজ করেছেন এবং তিনি কৌশলে তাদের থেকে জেনেছেন আসলে তারা এই মৃত্যুর পথে তাদের মনে হচ্ছে তারা কোন কাজটি করতে পারে না, করলে তারা হয়তো তাদের এই বা মরার সময় তাদের আরও ভালো লাগতো। সো সেই 5টা যে টপ যে রিগ্রেট, সেই বিষয়টা হচ্ছে প্রথম যেটা তারা বলেছে তারা হচ্ছে তারা যদি নিজের মতো করে জীবন যাপন করত, অন্যরা তাদেরকে যেভাবে পরিচালিত করেছে ঠিক সেভাবে না চলে নিজের মতো করে যে তারা চলতে পারতো তাদের আরও ভালো লাগতো। আমরা চলার পথে আমরা অন্যের নির্দেশে অন্যের হুকুমে কিন্তু আমরা জীবনযাপন করি। আমরা অন্য কি বলে সেটা আমরা সেই পথ অনুসরণ করি। সেটা না করে হয়তো আমার মন যেভাবে চাচ্ছে আমি সেভাবে হয়তো চলতে পারছি না। এই বিষয়টাই তারা স্বীকার করেছে। তারা যদি এভাবে জীবনযাপন করতো তাহলে তাদের ভালো লাগতো। 2 নম্বর যে রিগ্রেট সেটা হচ্ছে তারা বলছে আমি যদি জীবনে এত পরিশ্রম না করতাম। আসলে আমাদের অনেকের জীবনেই আমরা এত বেশি পরিশ্রম করি, আমরা কিন্তু বিনোদনের বা নিজের জীবনটা উদযাপন বা নিজের জীবনটা উপভোগ করার আমরা কিন্তু সময় পাই না। সো মৃত্যু পথযাত্রীরা এটা বলেছে যে তারা যদি জীবনে এত পরিশ্রম না করতো তাহলে তো তাদের আরও ভালো লাগতো, নিজের জীবনটা আরও বেশি উপভোগ করতে পারতো। তারা 3 নম্বর যে অনুভূতির কথা বলেছে বা রিগ্রেট তারা করেছে, তারা বলেছে তারা যদি তাদের অনুভূতি প্রকাশ করার সাহস যদি তারা পেত। আমরা আসলে অনেক কিছুই ভাবি, অনেক কিছু আমাদের ভিতরে চলে, ইনার যে থিঙ্কিং, বাট আমরা কিন্তু প্রকাশ করতে পারি না। আমরা ভাবি যে মানুষ কি মনে করবে, সমাজ কি মনে করবে। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে সৎ সাহসটা থাকে না আমরা সে কথাগুলো বলার, বা আমি কোনো হ্যারাসমেন্টের শিকার হব কি না, কোনো প্রতিপক্ষের মাধ্যমে আমি কোনো খারাপ কোনো সিচুয়েশনে পড়বো কি না, এই জন্য কিন্তু আমরা সেই নিজের অনুভূতি বা ইচ্ছা শক্তিকে আমরা কিন্তু প্রকাশ করি না। এটা হচ্ছে তাদের 3 নম্বর টপ 3 যেটা রিগ্রেট ছিল। 4 নম্বর যে রিগ্রেটটা সেটা হচ্ছে তারা বলেছে আমি যদি আমার বন্ধুদের সাথে আরও বেশি সময় স্পেন্ড করতাম। এটা হচ্ছে তাদের 4 নম্বর রিগ্রেট ছিল যে আমরা অনেক সময় আমরা পরিবার বা আমাদের নিজেদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, আমরা কিন্তু বন্ধু বান্ধবের সাথে কথা বলার, বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়ার কিন্তু আমরা সুযোগ পাই না। সো অনেকেই বলেছে যে টপ 4 নম্বর যে রিগ্রেট এসেছে তারা যে তাদের বন্ধু বান্ধবের সাথে বেশি সময় স্পেন্ড করতে পারত। 5 নম্বর যে রিগ্রেটটা সেটা বলছে যে আমি যদি আরও নিজেকে আরও সুখী হতে দিতাম। আমরা আসলে নিজের সুখের জন্য কাজ করি না। তো 5 নম্বর রিগ্রেটটা এটা এসেছে যে তারা বলেছে তারা যদি নিজেকে আরও বেশি সুখী করে নিজেদেরকে জীবনযাপন করতো তাহলে আর তার ভালো লাগতো। অন্যের সুখের জন্য হয়তো কাজ করেছে, নিজের সুখের জন্য হয়তো কাজ করেনি। সো আসুন আমরা আসলে নিজের মনকে প্রশ্ন করি যে আমরা আসলে কি চাই, আমরা কি সেটা উদযাপন করছি কি না। যদি না করি চলুন আমরা সেটা করার চেষ্টা করি, কারণ আমরা কেউই জানি না আমাদের আসলে জীবনের বা পৃথিবীর শেষ দিন কবে। কারো হয়তো কাল, কারো পরশু, কারো হয়তো আরও পরে। বাট হয়তো মৃত্যুর সময় আমরা যেন এই অপূর্ণতা নিয়ে মরতে না হয় যে আমি যদি এই কাজটা আমি করতে পারতাম। আমরা হয়তো অনেকে চিন্তা করি না আমি নামাজ পড়বো, অনেক ইবাদত বন্দেগী করব, কিন্তু হয়তো সময় চলে যায় কিন্তু করা হয় না। হয়তো মৃত্যুর সময় মনে হতে পারে আমি যদি আগে থেকেই আল্লাহর ইবাদত করতাম। মানে এই ধরনের যার যেটা ইচ্ছা, চলুন আমরা আজকে থেকেই শুরু করি সেই আমাদের ইচ্ছাটা, আমাদের যে ইচ্ছাটা, আমাদের যে স্বপ্নটা সেটা বাস্তবায়ন করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।